ঐতিহাসিক রাজস্থান, যাকে বলা হয়ে থাকে দ্য ল্যান্ড অফ কিংস, রাজাদের দেশ। এই রাজ্যে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে দাঁড়িয়ে রয়েছে মন মুগ্ধ করার মতন প্রচুর ঐতিহাসিক শ্বাসরুদ্ধকর বিলাসবহুল সুবিশাল প্রাসাদ। আছে প্রাচীন দুর্গ, রাজপুতদের ব্যবহৃত অস্ত্রশস্ত্রের নিদর্শন ও ছড়িয়ে ছিটিয়ে থাকা যুদ্ধের ক্ষতবিক্ষত স্মৃতি। তবুও এই দাঙ্গার রং গর্ব ও সম্মানের। রাজ্যটি তির্যকভাবে পাহাড়ি এবং রুক্ষ দক্ষিণ পূর্ব অঞ্চল এবং অনুর্বর উত্তর পশ্চিম মরুভূমিতে বিভক্ত, যা সীমান্ত পেরিয়ে পাকিস্তান পর্যন্ত বিস্তৃত। এখানে প্রচুর ঐতিহাসিক শহর রয়েছে, কিংবদন্তিতে ভরপুর অবিশ্বাস্য দুর্গ এবং উদয়পুরের মতন বিরল মনমুগ্ধ করা সৌন্দর্যের রত্নও রয়েছে। এছাড়াও অনেকগুলি কেন্দ্র রয়েছে যা দূর দূরান্ত থেকে ভ্রমণকারীদের আকর্ষণ করে, যেমন পুষ্করের পবিত্র হ্রদ এবং মরুভূমির শহর জয়সালমীর। এছাড়াও রয়েছে জয়পুরের হাওয়া মহল। রাজস্থান ভারতের প্রধান পর্যটন গন্তব্যগুলির মধ্যে একটি। অমূল্য স্মৃতি ছাড়া কেউ এখান থেকে ফিরে যায় না। রাজস্থানে 2500 খ্রিস্টাব্দেরও অনেক আগে বসতি স্থাপন হয়েছিল এবং সিন্ধু সভ্যতার ভিত্তি এখানেই ছিল। উত্তর রাজস্থানে ভিলা ও মিনা উপজাতিরা এই এলাকার আদি বাসিন্দা ছিল। খ্রিস্টপূর্ব 1400 সালের দিকে আর্যরা এটি পরিদর্শন করে এবং এই অঞ্চলে চিরকালের জন্য বসতি স্থাপন করে। স্থানীয় জনগণকে তারা দক্ষিণ এবং পূর্ব দিকে ঠেলে দেয়। আফগান, তুর্কি, পারস্য ও মুঘলরা তাদের রক্ত মিশ্রিত করে। প্রথমে যুদ্ধ এবং তারপরে শান্তি এই বাসিন্দাদের সাথে। এই মিশ্রণ রাজপুতরা সমর বংশের সূচনা করে। হর্ষের সময় দিল্লি সালতানের প্রতিষ্ঠা হয়। রাজস্থান প্রতিযোগী রাজ্য বিভক্ত ছিল। সম্ভবত এই যুগে রাজপুতেরা ধন সম্পদ, ক্ষমতার প্রভাবে ব্রাহ্মণদের সূর্য, চন্দ্র ও অগ্নিদেবতার সঙ্গে যুক্ত করতে প্ররোচিত হয়েছিল। এরপরে তারা 36টি রাজকীয় বংশ বিভক্ত হয়ে যায়। রাজস্থানে অবশেষে রঙিন এবং প্রাণবন্ত রাজপুতদের অধীনে দীর্ঘ এবং দীর্ঘস্থায়ী রাজত্বের জন্য বসতি স্থাপন করে।